বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় ইসলামের পবিত্র দুই রমণীর মর্যাদা ও ঐতিহাসিক জন্মের তাৎপর্য। কেন হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল আল্লাহর ঘরের বাইরে, আর কেন ইমাম আলী আলাইহিসসালামের জন্ম হয়েছিল আল্লাহর ঘরের ভেতরে কাবা শরীফে। এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে দুটি পবিত্র জন্ম, দুটি মহিমান্বিত মায়ের জীবনে, দুটি ভিন্ন কিন্তু পরিপূর্ণ আল্লাহ প্রদত্ত বার্তায়। চলুন প্রথমে স্মরণ করি হজরত মারিয়াম আলাইহিসসালামকে, যার নামে নাজিল হয়েছে পবিত্র কোরআনের একটি সম্পূর্ণ সূরা, সূরায়ে মারিয়াম। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিসসালামকে তার তত্ত্বাবধায়ক হিসেবে মনোনীত করেছেন। আল্লাহ তাকে বাইতুল মুকাদ্দাসে ইবাদত, তাকওয়া ও পবিত্রতার মাধ্যমে গড়ে তুলেছিলেন। তার খাবার হিসাবে বেহেশতি ফলের ব্যবস্থা করেছিলেন। ফেরেশতারা তাকে সুসংবাদ দিয়েছিলেন, হে মারিয়াম, আল্লাহ তোমাকে নির্বাচন করেছে এবং পবিত্র করেছে। তারপর সংঘটিত হয় ইতিহাসের এক অনন্য অলৌকিক ঘটনা। আল্লাহর আদেশেই পিতা ছাড়াই জন্ম নেন নবী ঈসা আলাইহিসসালাম। এই জন্মের মূল বার্তাটি ছিল আল্লাহর জন্মের পদ্ধতিতে, জন্মস্থানে নয়। সে কারণে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিসসালামকে নিয়ে গেলেন নির্জনে মসজিদে বাইতুল মুকাদ্দাসের বাইরে, মানুষের দৃষ্টি থেকে দূরে। কারণ তিনি জানতেন এই সমাজ প্রশ্ন তুলবে, অপবাদ দেবে, কষ্ট দেবে। নির্জনতাই ছিল তার জন্য আশ্রয়। নীরবতা ছিল আল্লাহর পক্ষ থেকে এক প্রজ্ঞাপূর্ণ রহমত। আর সেই শিশু জন্মের মুহূর্তে কথা বলে মায়ের পবিত্রতার সাক্ষ্য দিলেন এবং পথভ্রষ্ট মানবতার জন্য হেদায়েতের আলো হয়ে উঠলেন। এখন আসি ইতিহাসের আরেক মহিমান্বিত নারীর কথায়, হজরতে ফাতেমা বিনতে আসাদ আলাইহিসসালাম। যদিও তার নাম সরাসরি কোরআনে উল্লেখিত হয়নি, তবে যার ওপর কোরআন নাজিল হয়েছিল সেই শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে তার মর্যাদা অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি শুধু ইমাম আলী আলাইহিসসালামের মা নন, তিনি ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের আশ্রয়দাত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের মায়ের মর্যাদা দিয়েছেন। তিনি বলেছেন, আমার জন্মদাতা মায়ের পর তিনি ছিলেন আমার মা। তিনি নিজে না খেয়ে আমার মুখে খাবার তুলে দিতেন। ত্যাগ, মমতা, ঈমানের পরিপূর্ণ এই নারীকে আল্লাহ সম্মানিত করেছে এক অনন্য অলৌকিক ঘটনার মাধ্যমে। কাবা শরীফে তাওয়াফ অবস্থায় তার দোয়া কবুল হয়। আল্লাহ নিজেই ঘরের দেওয়াল বিদীর্ণ করে তাকে ঘরে প্রবেশের অনুমতি দেন। 3 দিন কাবার ভিতরে অবস্থানের পর জন্ম নেন আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম। তারপর বেহেশতের সুস্বাদু খাবার পাঠিয়ে তার ক্ষুধা নিবারণ করলেন। ইমাম আলী আলাইহিসসালামের জন্ম ছিল স্বাভাবিক, কিন্তু জন্মস্থান ছিল অসাধারণ। কাবা শরীফের ভেতরে জন্ম নেওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটা ছিল একটি প্রকাশ্য আল্লাহর ঘোষণা, যে ঘোষণায় এই শিশু ভবিষ্যতে হবে সত্য ও ন্যায়ের পতাকাবাহী। এখানে গভীরভাবে লক্ষ্য করুন, মারিয়াম আলাইহিসসালামের সম্মান প্রকাশ পেয়েছে ঈসা আলাইহিসসালামের জন্ম পদ্ধতির মাধ্যমে, আর ফাতেমা বিনতে আসাদ আলাইহিসসালামের সম্মান প্রকাশ পেয়েছে ইমাম আলী আলাইহিসসালামের জন্মস্থানের মাধ্যমে। একজন মা হয়েছেন নবীর, একজন মা হয়েছেন ইমামের। একজনের সন্তান মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়েছে, অপরজনের সন্তান কাবার বুকে তৌহিদের সাক্ষ্য দিয়েছে। এই দুই পবিত্র জন্মের ভিন্নতা কোনো সৃষ্টত্বের তুলনায় নয়, বরং এটি আল্লাহর প্রজ্ঞা, যেখানে প্রত্যেকটি জন্ম, প্রত্যেকটি স্থান, প্রত্যেকটি মা নিজ নিজ অবস্থানে সম্মানিত, পরিপূর্ণ ও অর্থবহ। অবশেষে আমরা বলতে পারি হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম যেমন আল্লাহর নির্দেশে, তেমনি ইমাম আলী আলাইহিসসালামের জন্ম আল্লাহর নির্দেশে। আর এই দুই নির্দেশনার পিছনে রয়েছে দুটি উজ্জ্বল, পবিত্র ও অনুকরণীয় নাম, হজরতে মারিয়াম আলাইহিসসালাম এবং হজরতে ফাতেমা বিনতে আসাদ আলাইহিসসালাম। আল্লাহর কাছে দোয়া করি তাকওয়া, সবর ও আল্লাহর ওপর ভরসা শিক্ষা যেন আমরা তাদের কাছ থেকে নিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।